আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমার কাজিনের বিয়ের গায়ে হলুদ এবং মেহেদির দিনটা আপনার সাথে শেয়ার করব। সো আজকে ছিল মেহেদির ডে। সো আমরা যেহেতু মেহেদির ডেটা এত বড় করে সেলিব্রেশন করছিলাম না, জাস্ট ঘরোয়া উপায়ে আমরা কয়েকজন মিলে মেহেদিটা সেলিব্রেশন করছিলাম। এর জন্য আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি এবং এইদিকে মেহেদি আর কি করব। এখানে দেখেন বরের ডালা এখনও সাজানো হয়নি। সো বরের ডালাও সাজাতে হবে, অনেক কিছু পুরো সম্পূর্ণ কাজই বাকি আছে। সো সবাই মিলে সেগুলোও করতে হবে। সো খুবই ব্যস্ত। আর ওখানে দেখেন ব্রাইড ওই পাশে কোনায় বসে মেহেদি দিচ্ছে, আর এদিকে সবাই মিলে আমরা এরকম ডালা সাজাচ্ছিলাম, ডালা প্যাক করছিলাম এক একটা করে। অ্যান্ড এই ডালার প্যাকেজিংগুলো এত সুন্দর এসেছে, আউটফিটগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সব কিছু কিন্তু আমরা নিজের হাতে আমাদের পছন্দ মতো ক্রিয়েটিভিটি লাগিয়ে এগুলো ডেকোরেশন করেছি, যার জন্য আসলে এগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ। সো এই যে দেখেন আপেল কাটতে সো একটা পুরো হাতে একটু ব্যথা পেয়ে যায়। সো ব্যান্ডেজ করেও সে কাজে নেমে পড়েছে, কাজ কমপ্লিট করতে হবে, বেশি সময় নেই আমাদের। আর এই ক্লিপটুকু কিন্তু গায়ে হলুদ দিনের দুপুরবেলার ক্লিপ, কজ মেয়েদের দিন আর কোনো ক্লিপ আমার কাছে নেওয়াই হয়নি। কজ এই ডালা সাজাতে একদম সন্ধ্যা রাত 12টা কবে বেজে গেছে বুঝতেই পারিনি। এদিকে হলুদের প্রোগ্রাম বা মেহেদির প্রোগ্রাম কীভাবে কন্টিনিউ করব, জাস্ট কয়েকটা ফটো তুলেছি আমরা মেহেদির ওখানে গিয়ে, স্টেজটাতে গিয়ে ব্রাইডকে নিয়ে। দেন গায়ে হলুদের জন্য বের হয়ে যায়। আর এই যে আমাদের প্রিটিয়েস্ট ব্রাইড একটু দিক নির্দেশনা দিচ্ছিল কোথায় কি করতে হবে না করতে হবে। সো সবাই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছি। এদিকে ছেলেরাও সেজে আসছে সুন্দর করে। ছেলেরা ড্রেস কোড ছিল, ওদের কাছে স্কাই ব্লু কালার ড্রেস কোড ছিল, এবং আমরা মেয়েরা লেহেঙ্গা পরেছিলাম ইয়েলো কালার আর গ্রিনের কম্বিনেশনে। সো মাশাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছিল। আর এটা এই পাশটাতে রান্নার ব্যবস্থা চলছিল এবং গরু আনা হয়েছিল পরবর্তী দিনের জন্য, বিয়ের দিনের জন্য। আর এদিকে দেখি বরপক্ষের বেশ কিছু লোকজনও চলে আসছে অলরেডি। এই যে দেখছেন ইয়েলো কালার, এগুলো সব বরপক্ষের টিম। সো এরাও দেখি চলে আসছে, এই সবই বরপক্ষের টিম ছিল। সো বরপক্ষে মেয়েদের সাথে আমাদের লেহেঙ্গার মিক্সড আপ আমরা টপ চয়েস করেছিলাম গ্রিন কালার এবং ওরা টপ পরেছিল পিঙ্ক কালার। সো এইটাই ডিফারেন্স ছিল, আর ছেলেদেরটা পুরোপুরি ডিফারেন্ট ছিল। সো এইগুলো আমরা প্রিপারেশন নিচ্ছিলাম কিভাবে কে কোথায় দাঁড়াবো, কিভাবে তাদেরকে বরণ করব। সো এই যে আমরা সব কিছু প্রিপারেশন নিয়ে ছবি ভিডিও করা শুরু করে দিয়েছি সবাই মিলে। এখানে দাঁড়িয়ে খুব হাসি মজা ঠাট্টা তামাশা করেছি সবাই মিলে। সো ওই যে বরপক্ষকে রিসিভ করার ক্লিপটাও আমার কাছে নেই, কজ আমি নিজে ওখানে দাঁড়িয়েছিলাম, যার জন্য আমার নিজেরও নেওয়া হয়নি ক্লিপটা। আর এটাই হয় কারণ আমরা যারা নিজের বাড়িতে অনুষ্ঠান হয় বা নিজের বাড়ির আত্মীয় স্বজনের কারো অনুষ্ঠান হয়, দেখা যায় ছবি বা ভিডিও করে তোলার কোনো সময়ই পাওয়া যায় না। যদি দেখা যায় অন্য কোনো একটু দূরাত্মীয়র বাড়িতে যায়, বিয়ে বাড়ির অনুষ্ঠান খেতে যায়, তাহলে দেখা যায় ইচ্ছা মতো ছবি ভিডিও আপলোড করা যায়। আর বিয়ে বাড়িতে সবচেয়ে একটা ডিসগাস্টিং ব্যাপারই বলবো আমি, সেটা ক্যামেরাম্যান আর ভিডিও করার ব্যাপারটা। কজ ওনারা এত বেশি ওয়েট করায়, এত বেশি রিপিট শ্যুট করায় আমাদের দিয়ে, যেখানেই যায় ওরা অনুষ্ঠানের জন্য ছবি বা ভিডিও করার জন্য রিপিট শ্যুট তো মাস্ট, বারবার করাবে। এটা না আবার করেন আবার আসেন। সো এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে, এগুলো সব বরপক্ষ লোক। তো এখন ক্যামেরাম্যানদের আসার আমন্ত্রণ যখন দিবে তখনই তারা স্টেজে উঠতে পারবে, কি একটা অবস্থা। সো সুন্দর করে সবাই লাইনে দাঁড়িয়ে আছে ডালাগুলো নিয়ে, এবং ডালাগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল। এবং আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, যেখান থেকে তাদের ক্যাপচার করছিলাম, কজ আমাদের ওখানে আর কোনো কাজ নেই, এই জন্য আমরা মেয়ে পক্ষটা সাইডে দাঁড়িয়েছিলাম। এবং দেখেন লেহেঙ্গাটা কত সুন্দর করে প্যাকেজ করে এনেছে, মাশাআল্লাহ লেহেঙ্গার কালারটা অনেক সুন্দর এসেছে। সো যারা বিয়ের ব্লগটাও দেখতে চান তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওই পাশটাতে শ্যুট চলছে, গায়ে হলুদের প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে, বরপক্ষরা হলুদ দিয়ে যাবে, দেন আমরা এখানে মেয়েকে নিয়ে এনজয় করব, মেয়ে পক্ষরা মিলে আমরা হলুদের আয়োজনটা করব।
সো এই যে এখানে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবং ফটোশ্যুটটা শুরু হয়ে গেছে। সো এখানেও সিরিয়ালের উপর সিরিয়াল, ফটো শ্যুট করার জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়েছিল এবং এত সুন্দর ফটো কর্নার সাজিয়েছে এই পাশটাতে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই কর্নারটা, বিশেষ করে যখন এটা হচ্ছে চারপাশে লাইট অফ করে যখন এখানে শ্যুট করি তখন আসলে এখানকার ছবি অনেক সুন্দর আসে। আর এটা ছিল এন্ট্রেন্স, যেটা দিয়ে ছেলে এবং মেয়ে, বর এবং বরপক্ষের লোকজন এবং মেয়ে পক্ষের লোকজন এন্ট্রি করবে, সেই ইন্টারেস্টটা ছিল। সো ক্যামেরাতে এত সুন্দর লাগছে না, বাট লিটলি এটা অনেক সুন্দর লাইটিং করা ছিল। অ্যান্ড এই যে এখানে হচ্ছে সব বরপক্ষের গাড়ি, এতগুলো গাড়ি নিয়ে বরপক্ষরা এসেছে গায়ে হলুদ দেওয়ার জন্য মেয়ে পক্ষের বাড়িতে। সো আমরা সবাই একটু বাইরে দিয়েও ঘোরাঘুরি করছিলাম, কোজ ওইখানে ভিতরে সব বরপক্ষের লোকজন দিয়ে ভরা ছিল, ওখানে আমরা মেয়ে পক্ষরা কোনো চান্সই পাচ্ছিলাম না। এর জন্য আমরা সবাই মিলে একটু গ্রুপ করে বাইরে হাঁটাচি করছিলাম এবং আমাদের সময় হয়ে গিয়েছিল তারা চলে যাওয়ার 10-15 মিনিটের ভিতরে আমরাও তাদের বাড়িতে হাজির হয়ে যাই। অ্যান্ড আশ্চর্য একটা খুব সুবিধা হয়েছে ব্যাপারটা যে বরপক্ষের বাড়ি থেকে কনেপক্ষের বাড়িতে যাওয়ার জন্য 15 থেকে 20 মিনিটও লাগে না, 10-15 মিনিটেই চলে যাওয়া যায়। সো আমরাও এরপরে 15 মিনিটের মধ্যে চলে আসছি বরপক্ষের বাড়িতে এবং বরপক্ষের বাড়িটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে মানুষের শখ আহ্লাদ এত সুন্দর হয়েছে এটা না জানলেই নয়। আর হচ্ছে সাথে আরেকটু ক্লিপ অ্যাড করে দেয়, এটা হচ্ছে আমরা ব্রাইডকে যখন এন্ট্রি করাই আমাদের গায়ে হলুদের স্টেজে, তখন সেই মুহূর্তটা একটু ক্যাপচার করেছিলাম, অনেক সুন্দর করে ক্যাপচার করেছিলাম। বাট এত মানুষের ভিড়ে আর এতগুলো ফোন, আমার ফোন ভিডিও করতে করতে জাস্ট মাথা ওঠে ভিডিওর সময়, কজ এত ভিড় ছিল, সুন্দর করে ভিডিওটা করতেই পারিনি। বাট অনেক এনজয় করেছি, ভিডিও বা ছবি তোলা আমার কাছে এতটা ফ্যাক্টর না, কজ অনেক এনজয় করেছি এবং স্পটটা, তাদের রুচি, কালচার সব কিছুই অনেক সুন্দর ছিল। অ্যান্ড আমরা মেয়ে পক্ষরাও অনেক এনজয় করেছি, সারা রাত 2টা-3টা পর্যন্ত নাচানাচি করেছি আমরা। আর এখানে হচ্ছে সবাই এখন আমরা এনজয় করব আমাদের মতো করে, কজ আমরা বরপক্ষের ওখান থেকে চলে আসছি। অ্যান্ড ওই ক্লিপটা আমি অবশ্য পরে শেয়ার করব। সো ওই বরপক্ষের ওর গায়ে হলুদ অনুষ্ঠানে আমরা কী করেছি সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটা। সো ফার্স্ট অফ অল আগে ক্রাইটেরিয়া শুরু করার আগে, সো এই যে গায়ে হলুদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে এবং ফটো সেশনও চলছে খুব ধুমধাম করে, মানে আমি জাস্ট দাঁড়ানো বা ভিডিও করার মতো চান্স পাচ্ছিলাম না। ওখানে গিয়ে আমি যে হলুদ দিয়েছি সে বা আমার যে ছবি তোলা হয়েছে সেগুলো সব হচ্ছে ক্যামেরাম্যানের কাছে আর আমার ছোট বা বড় ভাই বোনদের কাছে, ওদের কাছে। সো ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি, সো ওদের কাছ থেকে পরে আমি ওগুলো নিয়ে কালেক্ট করেছি, কীরকম ছবি এসেছে ওইগুলোও দেখাতে পারছিলাম না এর জন্য। সো এই যে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ ব্রাইডকে। আর হচ্ছে গায়ে হলুদের লুকটা অনেক সুন্দর লাগছিল, অনেক মানে সিম্পলের ভিতরে গর্জিয়াস যে ব্যাপারটা ওটা ছিল। সো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আর পরবর্তী ব্লগ পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।